3 দিন ধরে ঋতু কারোর সঙ্গে সেভাবে কথা বলছে না, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। রুনু বোঝে যে ও রাতে ভালো করে ঘুমাতেও পারে না, এমনকি এই 3 দিন সে কলেজেও যায়নি। রুনু অনেক জিজ্ঞাসা করেছে যে ওর এরকম অদ্ভুত আচরণের পেছনে কারণ কি, কিন্তু ও কিছু বলতে রাজি না, শুধু বলছে জানি না। রজত ও প্রণতিও অনেকবার ঋতুর কাছে বসে শান্তভাবে জিজ্ঞাসা করেছে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু ঋতু ওদের দুজনের ওপরেই বিরক্ত প্রকাশ করেছে। বলেছে, আমাকে প্লিজ একা থাকতে দাও। রজতের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজ সে ঠিক করেছে যে আর শান্তভাবে নয়, এবার বকাবকি করে, প্রয়োজন হলে মেরে ধরে জানতে হবে যে মেয়ের সমস্যাটা কি। আজ রবিবার। রুনু দেরি করে ঘুম থেকে উঠে বসার ঘরে আসতেই রজত জিজ্ঞাসা করল, ঋতু ঘুম থেকে উঠেছে? প্রশ্নটা শুনে রুনু অবাক। মানে, ও নিচে আসেনি? রজত, না তো। কেন, ও কোথায়? রুনু, আমার ভোরবেলা একবার ঘুম ভেঙেছিল, তখন দেখলাম পাশে নেই। কয়েকদিন ধরে তো যখন তখন উঠে যাচ্ছে। আমি ভাবলাম তাই হয়তো উঠে নিচে চলে এসেছে, গুরুত্ব দিইনি, আবার ঘুমিয়ে পড়েছিলাম। রজত, এখন ঘরে নেই? তুই ভালো করে দেখেছিস? রুনু, হ্যাঁ বাবা, ও ঘরে নেই। বাবা মেয়ের কথোপকথন শুনতে পেয়ে প্রণতিও ছুটে এসেছে রান্নাঘর থেকে। কি হয়েছে, ঋতু কোথায়? রুনু, আমি তো জানি না। প্রণতি, তুই জানিস না মানেটা কি? একই ঘরে থাকিস, তুই জানিস না? রুনু, আরে। রজত রেগে গেল। এখন কি তোমাদের তর্ক বিতর্কের সময়? আশ্চর্য। আমি ছাদে দেখে আসছি, বলে রুনু ছাদের দিকে চলে গেল। রজত প্রণতিকে জিজ্ঞাসা করল, তুমি যখন সকালে উঠেছিলে তখন দরজা খোলা ছিল না তো? না, আমি দরজার লক খুলে খবরের কাগজটা তুললাম, বারান্দায় পড়েছিল। গ্রিলের দরজাতেও তো তালা ছিল। রজত দরজার দিকে তাকালো, এখনও লকের সঙ্গে চাবি ঝুলছে। রুনু ছাদ থেকে দৌড়তে দৌড়তে নেমে এসে বলল, না বাবা, ঋতু ছাদেও নেই। প্রণতি, বাথরুমে দেখেছিস? রুনু, আমি তো সকালে উঠে আগে বাথরুমেই গিয়েছিলাম। রজত, বাড়িতে নেই, দরজায় তালা ছিল। মেয়েটা কি ভ্যানিশ হয়ে গেল? রুনু, মা, যখন সকালে উঠে দরজা খুলেছ দরজায় লক ছিল? প্রণতি, হ্যাঁ। 1 মিনিট, বলে রুনু বসার ঘরে সাজানো গল্পের বইয়ের কাঁচের আলমারির নিচের ড্রয়ার খুলে অনেকগুলো চাবির একটা গোছা বের করল। তারপর ভালো করে দেখে নিয়ে বলল, ঋতু এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে বেরিয়ে গেছে। কথাটা শুনে রজত আর প্রণতি হতবাক হয়ে গেল। কি বলছিস? রুনু, হ্যাঁ, আমার এটাই সন্দেহ হলো। এখন দেখছি মেন দরজা আর দুটো গ্রিলের দরজার চাবি নেই এখানে। সর্বনাশ, বলে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল প্রণতি। এখন কি হবে? কোথায় গেল মেয়েটা? এমনিতেই কয়েকদিন ধরে ওর মধ্যে কিছু একটা চলছিল, তার মধ্যে এখন আবার এই কাণ্ড। কোনো বিপদ হলো না তো? আমার ভয় লাগছে। রজতের গলায় চিন্তার সুর। রুনুরও হাত পা কাঁপছে, কিন্তু বাবা মায়ের অবস্থা দেখে নিজেকে সামলে নিয়ে বলল, তোমরা চিন্তা করো না, আমি দেখছি, কোথায় আর যাবে, ঠিক খুঁজে পাবো। রুনু তাড়াতাড়ি নিজের ঘরে এলো, ফোন করল ঋতুর নম্বরে, কিন্তু মোবাইল ঘরেই বাজছে। রুনু ওর মোবাইলটা হাতে নিয়ে রাগে বিছানায় ফেলে দিল। ধুর, মোবাইলটা পর্যন্ত নিয়ে যায়নি। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। কি করব এখন? কোথায় খুঁজবো ওকে? এই রাগের কারণ চিন্তা। ছোটবেলা থেকেই বোনকে আগলে রেখেছে রুনু, সেটা বাবা মায়ের বকুনি থেকে হোক বা সমাজ থেকে। সেই বোন আজ নিখোঁজ। কিন্তু ঋতু গেল কোথায়? রজত আর প্রণতি এসে ঢুকলো ঘরে। রজত জিজ্ঞাসা করল,
কিছু খোঁজ পেলি রে মা? রুনু: না বাবা, মোবাইল নিয়ে যায়নি। রজত: ভোরবেলা কাউকে না জানিয়ে গেল কোথায়? রুনু: সেটাই তো ভাবছি। সব আমার দোষ। বুঝতে পেরেছিলাম যে মেয়ে হাতের বাইরে চলে যাচ্ছে, তবুও সামলাতে পারিনি বলেই প্রণতি কেঁদে ফেলল। রুনু মায়ের কাছে এগিয়ে এসে তাকে সামলে বলল, কেঁদো না মা, কোথায় আর যাবে? ওর মনটা কোনো কারণে খারাপ ছিল, সেজন্যই হয়তো ঠিক ফিরে আসবে। রজত: আর না এলে? রুনুর বুকটা কেঁপে উঠল। কি বলছো এসব বাবা? রজত: আমাদের ঋতুও প্রিয়তোষের ভাইজির মতো। প্রণতি ধমক দিল, উল্টাপাল্টা বলা বন্ধ করো। রজত: তুমি বুঝতে পারছো না, আমার ভয়টা অযথা নয়। রুনু, তোর কাছে ওর কোনো বন্ধু বা বান্ধবীর ফোন নম্বর আছে? রুনু: কস্তুরীর আছে। রজত: কস্তুরী তো ওর খুব ভালো বন্ধু না? একবার ফোন করে দেখ যে ওর ওখানে গেছে কিনা। রুনু: ভোরবেলা ঋতু কারো বাড়ি যাবে বলে মনে হয় না আমার। রজত: একবার ফোন করে দেখ না। রুনু: ঠিক আছে, দেখছি। রুনু ফোন করল কস্তুরীকে, কিন্তু কস্তুরীর কাছে ঋতুর কোনো খোঁজ নেই। রুনু ফোন রাখার পর রজত জিজ্ঞাসা করল, আচ্ছা, আমাকে সত্যি করে বল তো, ঋতুর কোনো প্রেমিক আছে? ও কি প্রেম ট্রেম করছিল? এসব ঘটনা ওই দিক থেকেই তো শুরু হয়। রুনু কি বলবে বুঝে পেল না। এই মুহূর্তে কি সত্যিটা বলা ঠিক হবে? রুনুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রজত আবার জিজ্ঞাসা করল, কি হলো, উত্তর দে। রুনু: জানি না বাবা, আমাকে ও এই ব্যাপারে কিছু বলেনি কখনো। রজত: তুই সত্যি বলছিস তো? রুনু বাধ্য হয়ে মিথ্যে বলল, হ্যাঁ বাবা। রজত: ঠিক আছে, আমি তবে পুলিশ স্টেশনে যাচ্ছি মিসিং রিপোর্ট করতে। রুনু: এখনই? রজত: তাড়াতাড়ি রিপোর্ট করলে খুঁজে পেতে সহজ হবে, না হলে হয়তো। রুনু: কিন্তু বাবা, আর কিছুক্ষণ দেখা যেত না? রজত: বাকি মেয়েগুলোর মতো তোর বোনটাও নিখোঁজ হয়ে গেলে কি করবি? রুনু আর কিছু বলতে পারল না। প্রণতি কেঁদেই চলেছে। রজত বেরিয়ে গেল ঘর থেকে। রুনু কি করবে? বাবা মাকে কি বোঝাবে? নিজেকেই বা কিভাবে সামলাবে বুঝতে পারছে না। এর মধ্যেই ওর মোবাইল বেজে উঠল। প্রাঞ্জলের ফোন। ব্যালকনিতে এসে ও ফোনটা ধরল। আমি তোমাকে একটু পরে ফোন করছি, বাড়িতে খুব বিপদ হয়ে গেছে। কিসের বিপদ? ঋতু, মানে আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ভোরবেলা বেরিয়ে গেছে, আমাদের ঘুম থেকে ওঠার আগেই। সে কি, গেল কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। বাবা এমনিতেই আমাদেরকে নিয়ে ভয়ে আছে, এখন বলছে পুলিশে মিসিং রিপোর্ট করতে যাবে। এখনই? তুমি ওনাকে আটকাও, আমি দেখছি খুঁজে পাওয়া যায় কিনা। একটা ছবি পাঠিও তো। তুমি ওকে কোথায় খুঁজবে? চেষ্টাই করে দেখি একবার। তুমি বাবাকে আটকাও। ঠিক আছে। রুনু ফোনে রেখে ঘর থেকে বেরিয়ে এসে দেখল রজত জুতো পরছে। রুনু তাকে আটকে বলল, এখন যেও না বাবা, আমি একজনকে বলেছি, সে খুঁজছে ঋতুকে। রজত অবাক হয়ে জিজ্ঞাসা করল, কাকে বলেছিস তুই? আমার একজন অফিস কলিগ ফোন করেছিল একটু আগে একটা দরকারে। আমার গলা শুনে বুঝেছে কিছু হয়েছে, জিজ্ঞাসা করায় বলে দিয়েছি। তো বলল একটু সময় দিতে, ও দেখছে। ও কোথায় দেখবে? জানি না, একটু দেখা যাক। রজত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে।